হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে সিনেমার টিজার ট্রেলার নিয়ে। ইয়েস, একটা হচ্ছে ধনুষ, নাগার্জুন, রশ্মিকা মান্দানা স্টারার আপকামিং তেলেগু ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের কুবেরা, ডিরেক্টেড বাই শেখর কামুলা, যে এর আগে নাগা চৈতন্য সাই পল্লবীকে নিয়ে লাভ স্টোরি এবং সাই পল্লবী এবং বরুণ তেজকে নিয়ে ফিদার মতো সিনেমা করেছে। সেই ডিরেক্টরের আপকামিং কাজ কুবেরা, যেটা 20 তারিখ রিলিজ হবে এই জুন মাসে। তার অফিসিয়াল একটা টিজার চলে এসেছে। সেই টিজারটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেই টিজারটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বলিউডের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে মেট্রো ইন্দিনো, যেটা লাইভ ইন এ মেট্রো সিকুয়াল। একটা হিউজ স্টার কাস্টের সাথে আদিত্য রয় কাপুর থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠী, সারা আলী খান, আলি ফেজাল, ফাতিমা শেখ সানা, নীনা গুপ্তা, আমাদের শাশ্বত চ্যাটার্জি। তো একটা বড় লম্বা স্টার কাস্টের সাথে আসা ফিল্ম মেট্রো ইন্দিনো। সেই ফিল্মের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে। সেটাও কাইন্ড অফ একটা টিজার। সেই টিজারটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আজকেই 2-3 ঘন্টা আগে রিলিজ হওয়া একটি ট্রেলার, যেটা বলিউডের আপকামিং একটা কিলার কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের হাউসফুল 5, যেটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজের 5 নম্বর ফিল্ম। সেই ফিল্মটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে। সেই ট্রেলারটিও দেখলাম, লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, এবং এই তিনটে কাজেরই লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তো এই তিনটে কাজ নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি কথা বলে নিচ্ছে কুবেরা সিনেমাটির টিজারটাকে নিয়ে, নাগার্জুন, রশ্মিকা এবং ধনুষের সিনেমাটির। তো এই সিনেমাটির টিজার কিন্তু আমার একটা বেশ ঠিকঠাক মনে হয়েছে, মানে পারফরমেন্স ওয়াইজ আমার ধনুষকে অনেকটা হেভি মনে হয়েছে, অনেকটা ব্যাপক মনে হয়েছে। বাট ফিল্মের যে গল্পের যে স্ট্রাকচার, ঠিক আছে, গল্পের যে ধাঁচ, সেটা আমার কাছে অনেকটা জানা জানা মনে হলো। কারণ এই ফিল্মে যদি আপনি স্টোরিটা ভালো করে লক্ষ্য করেন, যে এখানে একটা বড় কোনো অফিসার আছে, ইনকাম ট্যাক্স অফিসার, যেটা নাগার্জুন প্লে করছে। সে একটা বড় পাওয়ারফুল বিজনেসম্যানকে ডাউন করার চেষ্টা করছে, যার কাছে কিনা অনেক 2 নম্বরই টাকা আছে, যেখানে প্রচুর বড় লোক। তো সে কোনোভাবে, নাগার্জুনের ক্যারেক্টারটা, সে কোনোভাবে এই বড় বিজনেসম্যানটা, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি, তাকে ডাউন করার চেষ্টা করছে। বাট তার ব্যাপারে কিছু প্রমাণ পাচ্ছে না, বা তার সাথে লড়ে পারছে না। তো এবার সে ফাইনালি ধানুষের ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে সেই ক্যারেক্টারটাকে হারাবে। মানে ধানুষ, যে কিনা ভালোভাবে ঠিকমতো খেতে পায় না, পুরো ভিখারির মতো থাকে, সে মানে তাকে একটা কিছু যাই হোক কিছু মানে ছুঁড়ে দিলেই সে খেয়ে নেবে, তার এরকম কন্ডিশন, এরকম তার মানে কী বলবো মেন্টাল হেলথ, এরকম তার ফিজিক্যাল হেলথ, সেরকম একটা পুরো ভিখারির মতো একটা ক্যারেক্টার। সে এবার কোনোভাবে নাগার্জুনের এই ক্যারেক্টারটার কাছে আসছে, বা কোনোভাবে নাগার্জুন সেই ক্যারেক্টারটার কাছে পৌঁছচ্ছে ধানুষের ক্যারেক্টারটার কাছে। এবার এই ধানুষকে দিয়েই হয়তো সে কোনোভাবে এই যে বড় বিজনেসম্যান, যে পাওয়ারফুল, যেখানে মেন অ্যান্টাগনিস্ট প্লে করছে, তাকে কোনোভাবে হারানোর প্ল্যান করবে। এবং ধানুষ সেটা হয়তো না জানতেই মানে তার প্ল্যানে হিস্সা হয়ে যাবে নাগার্জুনের। বাট একটা টাইমের পর সে যখন জানতে পারবে যে নাগার্জুন তাকে ইউজ করছে, তারপর হয়তো এদের দুজনের মধ্যে কিছু একটা পাঙ্গা চালু হয়ে যাবে। এবং রশ্মিকা মান্দানা, সে ধানুষের এখানে লাভ ইন্টারেস্ট প্লে করছে, আমরা দেখতে পাচ্ছি। এই টিজারটিতে কোনো ডায়লগস নেই, কোনো কনভারসেশন নেই, কোনো সিনস, মানে একটা সিনস কোনো হেভিভাবে অনেকক্ষণ নেই, প্রচুর ফাস্ট পেসে চলতে থাকে, যেখানে আমরা দেখতে পাই ধানুষ ছুটে ছুটে বেড়াচ্ছে, তাকে কেউ তাড়া করছে। নাগার্জুন, সে একটা ক্যারেক্টারের পেছনে পড়ে আছে, সে তাকে ধরতে পারছে না, সে ডিপ্রেস, তার ফ্যামিলির ওপর প্রেশার পড়ছে। রশ্মিকা মান্দানা, সে ধানুষের পেছনে, ধানুষ কেন এরকম করছে, ঠিক আছে। তো সব কিছুই আমরা দেখতে পাচ্ছি শুধু ভিজুয়ালের মাধ্যম দিয়ে, কোনো ডায়লগস নেই, কোনো কনভারসেশন নেই, শুধু একটা গান চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, যেটা আমরা দেখতে পাই। বাট এখানে যেটা সবথেকে নোটিস করার মতো, যেটা সবথেকে হেভি, সেটা হচ্ছে ধানুষের পারফরমেন্স। ধানুষ ভিখারি রোলটাকে যেভাবে প্লে করেছে, আমরা আপডেটও পেয়েছিলাম যে এই ভিখারি রোলটা প্লে করার জন্য সে 10 ঘন্টা বিনা মাস্ক পরে ওই ক্যাচরা পট্টিতে মানে সে শুটিং করেছে, যাতে সেই পুরো অথেন্টিসিটিটা আসে সেই ক্যারেক্টারটার মধ্যে। তাই জন্য মানে এখানে কিন্তু ধানুষকে দেখলেও সেটা বোঝা যে সত্যি কিন্তু ধানুষকে পুরো একটা ভিখারি, পুরো খেতে পায় না, বিশাল লেভেলে তার অবস্থা খারাপ, সেরকম কিন্তু লাগছে। এবং ধানুষ কিন্তু তার ক্যারেক্টারের, তার পারফরমেন্সের জন্য সে সবসময় তাকে জানা যায় ধানুষ মানে একটা হেভি লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পাবো। তো এই ফিল্মটাতেও সেরকমই একটা টাইপের পারফরমেন্স, এবং এরকমই একটা স্টোরি লাইনে গল্পটা এগোতে থাকবে, আমরা দেখতে পাচ্ছি। যেরকম আমার মনে হচ্ছে পুরো সেম ঠিক এরকমই একটা গল্প হবে, যে নাগার্জুনের ক্যারেক্টারটা সে ধানুষের ফায়দা ওঠাচ্ছে একটা ক্যারেক্টারকে ডাউন করার জন্য। এবার দেখা যাক যখন ট্রেলার আসবে তখন আমরা ডিটেলে কথা বলতে পারবো। বাট যেরকমভাবে পারফরমেন্স, যেরকম ফিল্মের গান, যেরকম ফিল্মের সিনেমাটোগ্রাফি, সব কিছু কিন্তু বেশ প্রমিসিং লাগছে। শেখর কামুলা, যার ফিদা সিনেমাটা আমার খুব ভালো লাগে, যে লাভ স্টোরি সিনেমাটা আমার খুব প্রমিসিং লাগে, সেটা আমার বেশ ভালো লেগেছিলো এই দুটো সিনেমা। এবং এই দুটো সিনেমাই আমার তার দেখা, আরও একটা দুটো সিনেমা আছে যেগুলো আমার দেখা নয়। তো কুবেরা সিনেমাটা আমার মনে হচ্ছে একটা সারপ্রাইজিং প্যাকেজ বেরোতে পারে, দেখা যাক এবার কী হয়।
নাগার্জুন আছে তামিল থেকে, নাগার্জুন আছে তেলেগু থেকে, ধানুষ আছে তামিল থেকে, রশ্মিকা আছে তেলেগু থেকে, ডিরেক্টর তেলেগু। তো দেখা যাক কীরকম হয় ধানুষকে নিয়ে কাজটা। তো এটার জন্য আমি খুব একটা যে হেভি বিশাল লেভেলে এক্সাইটেড তাও না, বাট ধানুষের পারফরমেন্সটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। দেখা যাক ফিল্মটা কী করে। 20 তারিখ ফিল্মটা রিলিজ হচ্ছে, কতটা বক্স অফিসে হেভি কামাল করতে পারে এটা দেখবার মতো বিষয় হবে। ওয়ার্ড অফ মাউথ কীভাবে জেনারেট করে পজিটিভ, সেটাও দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাউসফুল 5-এর ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে। তো এই ট্রেলারটা এক কথায় আমার একটা ডিসেন্ট টু ওয়াচ ট্রেলার মনে হয়েছে। ট্রেলারের সব কিছুই, সব এলিমেন্টসগুলোই খুব জানা, খুম দেখা দেখা। ফিল্মের যে টেমপ্লেট, ফিল্মের যে স্ট্রাকচার, সেটা হলিউড থেকে ইন্সপায়ার্ড আমরা দেখেই বুঝতে পারছি। যে নাইটস আউট, গ্লাস অনিয়ন, ডেথ অন দ্য নাইল, ডেথ ইন দ্য ভেনিস, আগাথা ক্রিস্টির যে নভেলগুলো তার উপর বেস করে বানানো সিনেমা। এখানে একটা বড় বিজনেসম্যান, একটা বড় বিলেনিয়ার, যে কিনা তার প্রপার্টির হুইল বানাচ্ছে, যার কিনা তার 3টে ছেলে আছে। সেই 3টে ছেলের মধ্যে কাউকে একটা মানে সে দেবে। এবার 3টে ছেলেই নামই এক, জলি নাম্বার 1 হচ্ছে রিতেশ দেশমুখ, 2 হচ্ছে অভিষেক বচ্চন, 3 নম্বর হচ্ছে অক্ষয় কুমার। তাই 3জনেরই গার্লফ্রেন্ড আছে। তো এবার তারা আসছে একটা মানে এই যে রঞ্জিতের যে ক্যারেক্টারটা, যে কিনা বড় বিলেনিয়ার, সে একটা পার্টি দিচ্ছে একটা ইয়ার্টে, একটা ক্রুশে। এবার সেই পার্টিতেই তারা আসছে, অংশগ্রহণ করছে, এবং সেই পার্টিতেই খুন হচ্ছে রঞ্জিতের ক্যারেক্টারটা, এই যে এই যে জলি তার বাবা, যে কিনা এই বিলিনিয়ারটা, সে তার খুন হয়ে যাচ্ছে। এবার এই খুনটা কে করেছে, খুনটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এবং এই পার্টি চলাকালীন সে খুনটা কিভাবে করলো, এবং এই যে ক্রুশে যারা আছে তাদের মধ্যেই কেউ না কেউ একজন খুনি, সেটা দেখার জন্যই এই ফিল্মটা আমরা দেখতে হবে। তো এরকম গল্প আমরা দেখেছি, নাইটস আউট, গ্লাস অনিয়ন, বা এরকম টাইপের অনেক ফিল্ম আছে হলিউডে, আমরা রিসেন্ট টাইমে অনেক দেখেছি। সেই টেমপ্লেট, সেই স্ট্রাকচারটাই ফলো করছে। তার পাশাপাশি হাউসফুল, পুরনো হাউসফুলের যেসব এলিমেন্টসগুলো, সেগুলোকে দ্বিতীয়বার করে রিক্রিয়েট করা হয়েছে। হাউসফুল 3-এর সিন, হাউসফুল 4-এর সিন, অনেকগুলো রিক্রিয়েট করা হয়েছে। প্রচুর একটা হিউজ স্টারকাস্ট আছে। কিছু আমাদের এখন মিমস কালচারের কিছু জেনজিদের জন্য কিছু এখানে কমেডির পাঞ্চলাইন্স রাখা হয়েছে, যার মধ্যে ছোটি বাচ্চিও গেয়া বা হাউসফুলের যেরকম পুরনো যেসব আইকনিক জিনিস, সেগুলোকে রাখা হয়েছে। তো এখনকার পপ কালচার যেরকম, মিম কালচারকে ফলো করে যেরকম জিনিসপত্র, সেগুলো রাখা হয়েছে। তার পাশাপাশি হাউসফুলের পুরনো যেসব আইকনিক জিনিস, সেগুলো রাখা হয়েছে। পারফরমেন্সের কথা বললে অক্ষয় কুমারের পারফরমেন্সে একমাত্র আমার বেস্ট লাগছে, তারপরে রিতেশ। বাকি সেরকম পারফরমেন্স আর কারণ আমার চোখে লাগেনি। একমাত্র এখানে বাবুলাল, আমাদের জনি লিভারের ক্যারেক্টারটা ছাড়া বাকি কারোর পারফরমেন্স আমার সেরকম আপ টু দ্য মার্ক মনে হয়নি। সেরকম কোনো পাঞ্চ লাইন্স খুঁজে পেলাম না, যেগুলো পাঞ্চ লাইন্সগুলো শুনে আমরা খুব মজা পাবো দারুণভাবে। সেরকম কোনো পাঞ্চ লাইন্স নেই, যে কটা আছে সেটাও অক্ষয় কুমারের মুখ থেকেই। এবং হাউসফুল মানে আমরা সবসময় জানি যে অক্ষয় কুমার মানে সে একার উপর, তার কাঁধে পুরো ভরটা থাকে পুরো ফিল্মটার। যতই বড় বড় কাস্ট নিয়ে নিক, যতই হেভি পারফরমেন্স নিয়ে নিক, অক্ষয় কুমারকে কমেডিতে কেউ ছাপাতে পারবে না ইন্ডিয়ান সিনেমাতে। এটা পুরো হাকিকাত, এটা হিস্ট্রি, এবং এই হিস্ট্রিটা সবসময় মানে কি বলবো বরকরার থাকবে। অক্ষয় কুমারের কাছে কমেডিতে ইন্ডিয়ার কোনো একটার ধারে কাছেও নেই, এবং সে সেটা বারবার প্রমাণ করে এসেছে। এবং এই হাউসফুল 5 খারাপ হওয়া সত্ত্বেও, যদিও খারাপ হয়, যদিও দেখা দেখা মনে হয়, তা সত্ত্বেও মানুষ লোকে ভিড় করে গিয়ে দেখবে। কারণ হাউসফুল ফ্র্যাঞ্চাইজের সাথে একটা ইমোশন আছে, একটা নস্টালজিক ভ্যালু আছে, সেখানে অক্ষয় কুমার আছে। সব কিছু মিলিয়ে একটা ভালো আউটপুট না বেরোলেও ফিল্মটা কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করবে, যেটা হাউসফুল 4 করেছিল 2019-এর মতো সময় দাঁড়িয়ে। 200 কোটি টাকার মানে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ না পেয়েও 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। ফিল্মটার রিপিট ভ্যালু ভালো ছিল। তো দেখা যাক এবার হাউসফুল 5 সেটা করতে পারে নাকি। এবার অনেক স্কেল বড় করা হয়েছে, ল্যাভিশ একটা গ্র্যান্ডার রাখা হয়েছে। খুব এটা পলিশড, খুব প্রিমিয়াম মনে হচ্ছে। খুব খরচা করে সিনেমাটি বানানো হয়েছে। 375 না 80 কোটি টাকার কাছাকাছি বাজেট এই সিনেমাটির। তার মধ্যে মানে কি বলবো, মানে 385 কোটি টাকা শুধু অ্যাক্টরদের ফিস নিয়েই হাফ চলে গেছে, আর হাফ ফিল্মের মধ্যে খরচা হয়েছে। মোস্ট এক্সপেন্সিভ কমেডি ফিল্ম অফ ইন্ডিয়ান সিনেমা এই ফিল্মটাকে বলা যাচ্ছে। দেখা যাক কী। এবং আমার একটা জিনিস দেখলে ভালো লাগলো যে সঞ্জয় দত্ত আর এখানে জ্যাকি শ্রফকে কিন্তু ভালো এখানে স্পেস দেওয়া হয়েছে। তাদেরকে পুলিশ অফিসারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের ক্যারেক্টারগুলো যথেষ্ট কিন্তু ফানি, যেটা আমার দেখে মনে হলো তাদেরও কিন্তু প্রপার একটা স্পেস দেওয়া হবে। কে এই খুনটা করেছে, এই 3টে ছেলে নাকি বাইরের মানে এই ক্রুজে থাকা আরও অন্য কোনো একজন, সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। তো যেরকম বললাম, সব এলিমেন্টসই হাউসফুল 1 থেকে শুরু করে 4-এর যেসব এলিমেন্ট সব আছে এখানে। অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো আছে, কিছু হালকা কিছু একটা দুটো পাঞ্চ লাইন্স ভালো, বাকি সব পাঞ্চ লাইন্সগুলো আমার অতটাও হেভি লাগেনি। আরও পাঞ্চ লাইন্স বেটার করা যেত। দেখা যাক। বাকি ফিল্মটা 6 তারিখে আসছে, আর কিছুদিন পর মানে এই সপ্তাহ তার পরের সপ্তাহে রিলিজ হচ্ছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক এবার হাউসফুল 5 নতুন একটা হলিউডের স্ট্রাকচার ফলো করে কীভাবে ইন্ডিয়ান অডিয়েন্সদের মন জয় করে, এটা দেখবার মতো বিষয় হবে। এই ট্রেলারটা আমার একটা ডিসেন্ট টু ওয়াচ ট্রেলার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ট্রেলারটাকে নিয়ে
অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে মেট্রো ইঞ্জিনের টিজার নিয়ে। তো মেট্রো ইঞ্জিনও জামানা লাগে বলে একটা টিজার মেকার্সের তরফ থেকে ছাড়া হয়, যাতে কিনা আমরা একটা শুধু গান শুনতে পাই এবং ক্যারেক্টার ইন্ট্রোডিউস হতে দেখতে পাই। এবং যেটা আমরা দেখে বুঝতে পারলাম যে এখানে একটা আমাদের সামনে একটা ছেলে এবং একটা মেয়েকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেখানে আদিত্য রয়কে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তারপরে সারা আলী খান, তারপরে কোনো একটা ছেলের পরেই কোনো একটা মেয়ের ক্যারেক্টারকে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবং সবার হয়তো কোনো না মানে প্রত্যেকের এদের প্রেমের দিকটা আমরা দেখতে পাবো। ইয়েস, এদের প্রত্যেকের লাভ অ্যাঙ্গেল আমাদের সামনে হয়তো রাখা হবে। আমি লাইভ ইন এ মেট্রো দেখিনি, তাই জন্য আমার সেরকমভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই অ্যাকচুয়ালি গল্পটা কী হতে চলেছে। বাট এখানে শুধু আমাদের ক্যারেক্টারের নাম মানে এই সরি ক্যারেক্টার মানে অ্যাক্টার কারা কারা থাকতে চলেছে, এবং তার সাথে সাথে হালকা একটু ফাস্ট পেসে লাস্টের দিক করে একটা ট্র্যাজেডি টাইপের একটা কিছু সিন দেখানো হয়েছে। সেটা কি, সেটা আমরা ফিল্মের আরও বড় একটা টিজার বা ট্রেলার আসলে আমরা বলতে পারবো। এই ফিল্মটা রিলিজ হবে 4 তারিখ জুলাই মাসের। ইয়েস, মেট্রো ইঞ্জিনও রিলিজ হবে 4 তারিখ জুলাই মাসের। বাট এই টিজারের যেটা সবথেকে প্রমিসিং, সবথেকে পজিটিভ ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের ভয়েসে জামানা লাগে গানটা। গানটা টপ নচভাবে গেয়েছে অরিজিৎ সিং, খুবই বিউটিফুল, খুব সুন্দর, খুব আউটস্ট্যান্ডিং লাগে শুনতে, মানে শুনতে এখনও পর্যন্ত। গানটার অডিওটা বেশ হেভি, তাই জন্য টিজারটাকে একটা লেভেল আপ করে দিচ্ছে, টিজারটা একটা আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করছে। গানটা সলিড, বাকি আর টিজারের মধ্যে কিচ্ছু নেই। শুধু অনুরাগ বসুর লাস্টে একটা ডায়লগ আছে যে ইয়ে সালা শহর হামসে লেতা বহুত কুছ है और हमें देता उतना भी नहीं है, এরকম একটা ডায়লগ আছে না, ইয়ে শহর হামসে हमें देता तो कुछ नहीं लेकिन हमसे लेता बहुत कुछ है, এরকম একটা ডায়লগ আছে। তো এটা অনুরাগ বসুর গলাতেই আছে। এবার দেখা যাক ফিল্মটা কিসের ওপর মেন টপিকটা ফলো করে, এটা দেখবার মতো বিষয় হবে। বাট এই টিজারটা আমার গানটা না থাকলে খুবই একটা ফ্ল্যাট টিজার মনে হতো, বাট গানটার জন্য আমার টিজারটি ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশন মেট্রো ইঞ্জিনের টিজার নিয়ে। এই ভিডিওটা দেখে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, এই 3টে ফিল্মের মধ্যে কোন ফিল্মটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড, কোন ফিল্মের ট্রেলার আপনাকে সব থেকে বেশি ভালো লেগেছে, মানে একটা তো টিজার, একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং একটা ট্রেলার, এই 3টার কাজের মধ্যে কোন কাজটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।